হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তুসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা কিন্তু অলরেডি কোয়ার্টারের ভিতরে মানে ঢুকে গেছি আর কি। তো বাবা, তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে প্রায় 9টা। আর আজকে আমরা কোয়ার্টারে গিয়ে কী কী পরিষ্কার পাতি কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকবে। আর একদম কি বলি, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার মনে হয় জঙ্গলের ভিতরে নিয়ে আসছে, এরকম মনে হইতেছে। চারপাশে খালি জঙ্গল, মাঝখানে রাস্তা, চারপাশে জঙ্গল, আর কিচ্ছু নাই। তো ওই যে দুধওয়ালা দুধ নিয়ে যাচ্ছে যারা যারা আর কি কি নেবে। আর এত নিম গাছ দেখো, মানে নিম গাছে ভর্তি এখানে। তো আমরা কোয়ার্টারে ঢুকে পড়েছি। পরে কোনটাতে লাইট দাও তো বেশি ভালো না একটা কোয়ার্টার। হ্যাঁ, আর এই ঘরের লাইটটা দাও, বেশি একটু ভালো না আমাদের কোয়ার্টার। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বেডরুম। তো ঠিকঠাক করতে লাগবে। আর হচ্ছে বাইরেরটা তোমাদের পরে কোনো এক সময় দেখাই দিব, কারণ বাইরে ওই তোমাদের দাদাভাই মেজর টেজর ছিল আর কি, জল ঢল দিল আমাদের, তার জন্য বাইরে ভিডিও করিনি। এখন চলবে পুরো ভাঙা চুরি না, ওটা লাগাইছে, ওটা থাকে পর্দা থাকে না, ওটা ঠান্ডার জন্য কেউ লাগাইছে। তো ঠিক আছে, নিজের মতন করে নিতে লাগবে, কি করা যাবে। ছোট্ট ছোট্ট রুম, ছোট্ট ছোট্ট কোয়ার্টার, দৈর্ঘ্য বস্তু একই সমান, তারই নাম হচ্ছে কোয়ার্টার। যাবে। আর এখানে একটা দরজা আছে, এই দরজাটা খোলা কেন? এই দরজাটা খোলা কেন? ও সরি। আর হচ্ছে এইদিকে রান্নাঘর আছে, এই যে রান্নাঘর। পোকামাকড় দেখো তো, এখানে বলে সাপের সেই উপদ্রব, মানে সেই বলে। ওই জন্য আমার বেশি ভয়, এমনি তুমি পোকামাকড় বেশি ভয় পাই। হ্যাঁ, পোকামাকড় এমনি বেশি ভয় পাই, আর তার মধ্যে মানে একটি বলি। আর এগুলো একটু ধরলেই খুলে যাবে, এগুলো যদি একটু ধরি তাহলে খুলে যাবে। শুরু হইল সবকিছু। ব্যাগটা আস্তে করো, ছিঁড়ে যাবে। এমনিতে ব্যাগ একটা ভাঙিয়ে ফেলছে আস্তে সময়। যাবো মানে ওই ব্যাগটাতে, মানে ওই ব্যাগটাতে আছে মনে হয়। হ্যাঁ, আর পান্নাটা বার করো তো, বিছানাটা দেখো আমরা এখন পারবো। পান্না হেয়ারগুলো বার করো, তো দড়ি লাগবে, দড়ি ঝড়ি লাগবে সব কিছু। হ্যাঁ হ্যাঁ লাগবে, বার করো। এটা না, আমার ছোটটা আছে, ওটা দিয়ে হয়ে যাবে আপাতত। এটি না থাক, বার করো। ওই সোয়েটারটা বার করতো, ওই কানিতে সোয়েটারটা। আমাদের এখন পর্দা লাগানো হচ্ছে। আর বললাম না তোমাদের, একদম আমাদের রোডের সামনে একদম নিচের কোয়ার্টার, কিন্তু তো সব কিছু দেখা যায় বাইরের। জাল দেওয়া আছে, পর্দাটা না লাগলে খারাপ দেখা যাবে। দুইটা দিতে হবে গো, দুইটা দিছো দেখি, অনেক দিনের। তাও তো দেখা যায় গো, বাইরের থেকে দেখা যাবে না, এখন দেখতে পারবে না বাইরের থেকে। বাইরে গিয়ে দেখতে লাগবে, ভিতরে দেখা যায় কি যায় না। হ্যাঁ, জামাটা চেঞ্জ করলাম, স্নান করিনি, পরে করবো, জল আসবে তারপরে। আর মুখটা শুধু মানে ফেস ওয়াশ দিয়ে ধুলাম। তুমি মুখটা ধো ফেস ওয়াশ দিয়ে, মানে 2 দিন মুখ দিয়ে মানে ইয়ে কালো কালো ফেস ওয়াশের ইয়ে বাড়াইতেছিল, মানে ধুর কি বলি আর। যাই হোক, হ্যাঁ এখন খাওয়া দাওয়া করবো আর কি।
মিনিমাম আমার কোয়ার্টারটা গোছাতে 7 দিন সময় লাগবে। আর তোমরা অনেকেই আগেই বলেছো দিদিভাই কোয়ার্টারে হোম ট্যুর দিবে, তো হোম ট্যুর মানে যদি দেখতে চাও তাহলে একটু মানে টাইম নিতে লাগবে। কারণ দেখো কোয়ার্টারটা সাজাবো, তারপর তো তোমাদের মানে মোটামুটি একটা সাজাবো, তারপর তো তোমাদের মানে কোয়ার্টার ট্যুরটা দিব। আর এই যে দেখো কাজ করতে করতে তোমাদের দাদাভাইয়ের সাথে মারামারি মানে বেঁধে গেলো। এগুলো আমাদের মানে এগুলো আর কি খুনসুটি বলে না যে সবসময় হয়। আর আমরা কিন্তু আসার পথে বাইরের থেকে এটাকে ছোলা ভাটোরে না কি বলে যেন, কচুরি ফেমাস আর কি এখানকার, তো সেটাই নিয়ে এসেছি। এখানে কি বলো তো এরকম মোটা মোটা এগুলো পুরীর মতন থাকে, ভিতরে হচ্ছে সবজি দেওয়া থাকে টক মিষ্টি ঝাল। তো ওটা না আমি একটু ভাঙে দেখলাম যে ভিতরে কি আছে। তোমাদের দাদা ওই 4টা নিয়েছে, আর সাথে একটা না এই এই মানে একটা ইয়ে দেয় আর কি, চাটনির মতন দেয়, ঝোলঝোল চাটনি। তো আর একটা হচ্ছে এই যে ইয়ে নিয়েছে, এটাকে কি বলে মালাইকারি নাকি মালাই চপ, তো ওটা নিছে। তো আমরা সকালবেলা এটাই খাবো, আর হচ্ছে দুপুরবেলা ওর বন্ধুর মানে ঘরের মধ্যে খাওয়া দাওয়া মানে করতে যাবো। তো বন্ধুরা স্নান টান করলাম আমরা, আর এখন যাবো হচ্ছে আমরা গ্যাস আনতে, মানে গ্যাসই নেই, কি অবস্থা। শ্যাম্পু করলাম, খালি একবার শ্যাম্পু দিয়েছি, তার জল নেই, একটা ট্যাঙ্কিও নিতে লাগবে, মানে অনেক কিছু নেওয়া লাগবে। তো এই স্নান করে এখন একটু ভালো লাগছে, কি বলবো আর তোমাদের, একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আর জলগুলো মানে কতদিনের নাকি, আমার তো পুরো শরীর চুলকাইতেছে, এমনিতে অ্যালার্জি, আর তার মধ্যে কি বলি আর খারাপ অবস্থা। আর এগুলো সব কিছু বের করছি, পরে রান্নাঘরে টুকটুক করে সব গোছাবো আমি, আজকে নাও কালকে ওই আস্তে আস্তে গোছাই নেবো, সমস্যা নেই আমার। এগুলো আমার বাই হাতের খেল, বাই হাতের। আমরা কি বলতো, আমরা হচ্ছে গ্রামের মেয়ে, আর যারা আর কি চটপটি থাকে আর কি গ্রামের, তো কোনো কিছু এই যে কাজ বাজ আমরা কিচ্ছু ভয় পাই না, ইউ হয়ে যায়, ইউ বাজ এই দেখো। আর আমার বর তো 1 নম্বর কামালি, কয়ালাম নেই। হ্যাঁ, অলওয়েজ রেডি, আমার থেকে বেশি রেডি অলওয়েজ। তো আমার খুব সুবিধা হবে আর কি। চলো যাই, একটা কম্বল নিতে হবে, অনেক কিছু কেনাকাটা লাগবে, অনেক কিছু। তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি, আর প্রথমে গ্যাসের ওখানে গেলাম, তো আমার হাতের ছাপ মেলে না, ওখানে 1 ঘন্টা লেট। তারপরে আমার না দিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া হলো। এখন আমরা গ্যাস আনতে যাইতেছি, আর না কেমন লাগতেছে আমার, খালি ভিতরটা মানে দমটকার মতো মনে হইতেছে। হ্যাঁ, কোনো কিছু সব কিছু অচেনা। আর ওই যে হিন্দি কথা, মানে লোকটাকে আমি কইতাম যে কেন চোখের মেশিনটা নেই, হাতে যদি আমার ছাপ মেলে না তাহলে ওটা মেশিন নাই কেন। হ্যাঁ, কিন্তু আমি কইতে পারতেছি না, মানে তোমরা তো জানোই আমি কেমন। হ্যাঁ, কিন্তু মানে আমি বোঝাইতে পারতেছি না আর কি লোকটাকে, বা যাকে তাকে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার আমার, মানে খুবই খারাপ লাগতেছে, খুব খারাপ। এদিকে ভিতরটা তো দম বন্ধ হয়ে যাইতেছে, আর তার মধ্যে এদিকে বাংলা কথা বলার মতো লোক নেই। হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ। বন্ধুরা আমরা এখন কম্বল কিনতেছি, দেখো তুমি দেখো কালার দেখো। তো এই যে রাস্তার পাশে, এই যে এখান থেকে একটা কম্বল নিব আমরা, তো সেটাই দেখতেছি। দেখো কালার কোন সাইজ। তো এখান থেকে এই তো কম্বল একটা নিলাম, ওই যে কম্বলটা ওরা তো 1900 টাকা চায়, 1800, 1900, 1700 টাকা চাইতেছে। তারপরে কমায় এখন আবার শুরু হয়ে গেছি। তো আমাদের টোটো কাকু আমাদের লাগাই দিল সিলিন্ডার, গ্যাস লাগাই দিল আর কি, আমরা তো পাই না, জলদি বলে করো। হ্যাঁ, আর কথা কইতে কি অসুবিধা আমার, হিন্দি কথা কইতে মাথায় নষ্ট মনে হয়ে গেছে। এখন যাচ্ছি একটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে খাইতে, তো আমি কিছু নিয়ে যাই খাওয়া আছে, কেমন লাগে। তো কিছু নেই, অল্প করে নেই। টিফিন কোথায়? টিফিন নেই আমাদের, ছোঁয়াতে নিব, ছোঁয়াতে ফালতু লাগে ভাই, কেমন খালি হাতে যাওয়াটা। টিফিন বক্স খাওয়া দাওয়া করে এসে আমরা গেছিলাম ক্যান্টিনে। ক্যান্টিন ভিতরেই একটা আছে, বাইরে অনেক বড়, আর ভিতরে একটা ছোটো মোটো। তো সেখানে গেছি, দেখো আমরা আসছি, আমাদের তো রাতের খেতে হবে, কাল থেকে তো খাওয়া দাওয়া শুরু করতে হবে, তাই না? তো আমরা গালামাল খরচ নিতে গেছিলাম, আর মানে মেইনলি আমরা যেটা আনতে গেছি, যেটা আমাদের রিসেন্ট দরকার সেটা, আর পরে তো টুকটুক করে সব কিছুই ভর্তি করা যাবে, তাই না? তো এখানে যে চালটা লাগবে, চাল বাড়ি থেকে নিয়ে এসে নিই, তেল লাগবে, তো তেলটা নিয়ে এসে নিই, লবণ হলুদ মানে মেন আর কি জিনিস কটা, তো সে কয়টা আমরা নিয়ে আসছি। আর এখন হচ্ছে গালামাল খরচ হলো, তারপরে কিন্তু আমাদের কাঁচামাল খরচও করতে যেতে লাগবে, যেহেতু ওগুলো তো একদম মানে লাগবে, তাই না? বাঁচতে গেলে তো খেতে হবে। তো বন্ধুরা আবার আমরা বাজারে গেছি, প্রায় 1.5 ঘন্টা ভরা, অনেক
আচ্ছা করবো এখন, অনেক অনেক বাজার করলাম, দাঁড়া তোমাদের একটু হালকা দেখাই, পরে আবার দেখাবো। দেখো পুরা সব ডাব্বাগুলো বার করো তো, কোনটা কোনটা ডাব্বা দিল, ছোট ডাব্বা বড় ডাব্বা। এখানে হচ্ছে আটা আনছি, এই বালতি মুড়ি রাখা, চাল রাখা, কিলো আস্তে আস্তে। সো বন্ধুরা, প্রথমে যে টুলটা আনছি ওটা বসছি, অনেক কিছু প্লাস্টিকের জিনিস আনছি যেগুলো আমরা বাড়ি থেকে কিন্তু একটাও নিয়ে আসিনি, সব আজকে কিনলাম প্রায় না 1000 টাকার আর কি, বেশি কি কই আর এত জিনিস আজকে মানে আমাদের 3-4 হাজার টাকা খরচ হয়ে গেল না, মানে সামান কিনতে, মানে জিনিস কিনতে। কই আর কত হয়ে গেলাম, কত আমরা কোথায় গ্যাস আনতে তো 5000 টাকা। হ্যাঁ এখানে 6টা ডাব্বা নিছি এগুলা, তারপরে এখানে আবার ছোটগুলো 6টা ডাব্বা, 6টা ডাব্বা। তারপরে এই যে 2টা নিছি, এমন ভাবে দিছে না আমার হাত ডান্ডা ভাঙি দেবে, ডান্ডা ভাঙি দেবে। যাই হোক এখানে 2টা আছে, একটাতে চাল আর একটাতে আটা, মুড়ি বা আটা। তারপরে দেখো সসপ্যান কিনে আনা হয়নি, সেই ভারী গো, সেই পিছনটা দেখো, পিছনটা দেখো, দেখছি। এটা নিল তোমার 130 টাকা। তারপর দড়ি নিছি জামা কাপড় শুকানোর জন্য। এখানে আছে আমাদের কাঁচামাল খরচ, এই যে কাঁচামাল খরচ। এখানে এই 2টা রেগুলার ডাব্বা, একটা গেল ও 2টা আছে, এই যে ডাব্বা। এখানে আছে যে আটা, 5 কেজি আটা। আর এখানে আছে এই যে সবজি রাখা একটা নিছি, এটা 100 কত টাকা, 100 টাকা নিছি। হ্যাঁ 100 টাকা না অল্প, আমরা তো অত সবজি নিব না। আর একটা এই যে নোংরা পরিষ্কার করা, আর একটা এই যে একটা ড্রাম, আর এই যে এটা মুড়ি রাখার, এটা মুড়ি রাখার জন্য নিছি। মুড়ি খাচ্ছি, মুড়ি 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 খায় বুড়ি, এমনি ভাবে বুড়ি। আর হচ্ছে নোংরা রাখা ডাস্টবিন। আর এখানে তো অনেক কিছু আছে, পাস্তা, মুড়ি। এখানে একটা ধূপকাঠি আছে, ঠাকুর এখনো বসাইনি, যখন বসাবো তখন আর কি সব কিছু হবে। একটা চানাচুর আর একটা হচ্ছে ব্ল্যাক কফি। এই হচ্ছে বাজার আমাদের। রাতে তোমাদের দাদাভাই বলেছে যে ভাতটা তার কিছু খাবো না, রুটি সুটি পাস্তা আনছি, চলো পাস্তা একটু রান্না করে খাই। তো সেই মতনই হচ্ছে আমি পাস্তা রান্না করছি। আর এখানে তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে বসে পড়েছে গোছাবে বলে, মানে যে মশলাপাতিগুলো আমরা এনেছি সেগুলো কৌটার মুছতেছে আর কৌটার ভিতরে ঢুকাবে। দেখো তোমাদের দাদাভাই 2-3 দিন মানে ছুটি শেষ হওয়ার আগেই আমরা এসেছি, কারণ আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো কিছুই জানি না, নতুন একটা জায়গা, তাই না। তো তোমাদের দাদাভাই 2-3 দিন ছুটি নিয়েছে, এই 2-3 দিনে আমাকে মোটামুটি একদম সব বাজার খরচ সংসারটা মোটামুটি গুছিয়ে দিবে। আর তারপরে তো ওর ডিউটি শুরু হলে আর ওই রাত ছাড়া আর ওকে পাওয়া যাবে না। হ্যাঁ তো যাই হোক, আর হ্যাঁ দুপুরবেলা আসবে, টুক করে খাবে, যাবে, চলে যাবে, যেটা হয় আর কি ডিউটি। আর এখানে দেখো পাস্তা নিয়ে আমি বসে পড়েছি, আমি খাচ্ছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে। আর এখানে ও হচ্ছে হলুদের প্যাকেট খুলে হলুদ কৌটাতে ভরাচ্ছে, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়া, লবণ, তারপরে যে ডালগুলো এনেছি, তারপরে আরও অনেক কিছু এনেছি, মোটামুটি সংসারের অর্ধেক খরচই আমরা নিয়ে আসছি। আর তোমরা কি আমাদের এই কোয়ার্টারের টোনাটুনির ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি টুকটাক করে শেয়ার করার, মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর বর্তমানে যা কাজ, আজকে সারা দিন এত কাজ করলাম তোমরা ভাবতে পারবে না। আর কাল পরশু আরও অনেক কাজ আছে, কিছুই হয় নাই, খালি জাস্ট আমাদের বিছানাটা করছি ঘুমানোর জন্য। আর সব এলোমেলো, মানে চারপাশে সব এলোমেলো। হ্যাঁ আর তোমাদের দাদাভাই বসে আছে জন্য বললো যে ঠিক আছে দাও, আমি মশলার কৌটাগুলো ভরাই দিচ্ছি, কালকে হলেও ভরাতে লাগবে, আজকে হলেও ভরাতে লাগবে। আর তার জন্য কিন্তু ভরাচ্ছি। আর সত্যি কথা বলতে বাড়ির লোকদের আমি প্রচুর মিস করছি, প্রচুর, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর কি বলবো, তোমাদেরও অনেকটাই মিস করছি, কেন জানি না, বাট তোমাদেরকেও মিস করতেছি, যে নতুন জায়গায় আসছি, তো মনে হচ্ছে তোমরাও কতবা দূরে আছো। অবশ্যই দূরে আছো, যেহেতু তোমরা আমাদের বাংলার ভিউয়ার্স, বাংলায় আছো। হ্যাঁ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছো, কিন্তু বাংলায় বেশি। আর আমি তো একটা অন্য রাজ্যে, অন্য জায়গায় 2 দিন 2 রাত পার করে চলে এসেছি, অনেক দূরে। অবশ্যই কোনো একদিন শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা, আবার
আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হবে। পাশে থেকো, সাথে থেকো।